ক্ষমতা মানেই কি বিলাসিতা? নেপালের ৩৫ বছরের তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রমাণ করলেন না। যার একটি কলমের খোঁচায় কাঁপছে বড় বড় বাঘা বাঘা নেতা, আর বদলে যাচ্ছে পুরো একটি দেশ। দক্ষিণ এশিয়ায় কি তবে নতুন এক রাজনৈতিক মডেল জন্ম নিচ্ছে? মূল সংবাদ: নেপালের রাজনীতিতে এখন বইছে পরিবর্তনের ঝড়। দীর্ঘদিনের ভিআইপি কালচার আর দুর্নীতির অচলায়তন ভেঙে চুরমার করে দিচ্ছেন জেনজি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তিনি চিরতরে বন্ধ করে দিয়েছেন তথাকথিত ভিআইপি কালচার। এখন কাঠমান্ডুর রাস্তায় কোনো মন্ত্রীর জন্য সাধারণ মানুষকে যানজটে আটকে থাকতে হয় না। এমনকি ট্রাফিক আইন ভাঙলে খোদ প্রধানমন্ত্রীর গাড়ি থামানোর ক্ষমতাও এখন পুলিশের হাতে। বালেন্দ্র শাহের নীতি স্পষ্ট: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী রাঘব বোয়ালদের বিরুদ্ধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। এমনকি স্বজনপ্রীতি রুখতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর নিয়োগ বাতিল করে তিনি বুঝিয়ে দিয়েছেন আইনের চোখে সবাই সমান। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে স্কুল কলেজে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্য খাতে এসেছে অভাবনীয় পরিবর্তন। মধ্যবিত্ত ও দরিদ্রদের জন্য বড় অংশ চিকিৎসা এখন সম্পূর্ণ ফ্রি। এছাড়া নারীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ ব্লু বাস, যেখানে নারীরা ভ্রমণ করতে পারছেন বিনা ভাড়ায়। তরুণ নেতৃত্বের এই বাস্তবমুখী পদক্ষেপগুলো এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। রাজনীতিকে ক্ষমতার দাপট নয়, বরং জনসেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছেন এই তরুণ নেতা। নেপাল কি পারবে দক্ষিণ এশিয়ার জন্য নতুন এক উদাহরণ হতে? আপনার কি মনে হয়, বাংলাদেশের রাজনীতিতেও কি এমন জেনজি নেতৃত্বের প্রয়োজন আছে? কমেন্টে আমাদের জানান।